সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। অনলাইন ক্লাসে আজকে আহমদপুর ডিগ্রি কলেজ বড়গ্রাম নাটক থেকে আমি মুদাসসিরুল ইসলাম, বিএম শাখা। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে, সে বিষয়টার নাম হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। মানব সম্পদ ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে নিশ্চয়ই, যেখানে এক লেখা আছে এবং ম্যানেজমেন্টের পাশেও এক লেখা আছে। এই একটা দ্বারা একাদশ শ্রেণীকে বোঝানো হয়েছে। একাদশ শ্রেণী ইন্ডিকেট করছি। মানব সম্পদ ব্যবস্থাপনা এক, এটা হচ্ছে একাদশ শ্রেণী। অনুরূপভাবে ইংরেজিতেও থাকে। তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবে তখন এটাকে মানব সম্পদ ব্যবস্থাপনা 2 হিসেবে পাবে। তো আমরা এখানে আরেকটা দেখছি HRM। এই বিষয়টা কি? HRMটা হচ্ছে আমরা হিউম্যান থেকে যদি এইচটাকে নিই, রিসোর্স থেকে যদি আমরা আরটাকে নিই এবং ম্যানেজমেন্ট থেকে যদি আমরা এমটাকে নিই, তাহলে এটা দাঁড়ায় হচ্ছে HRM, অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটা একটা সংক্ষিপ্ত রূপ, পূর্ণ নামের একটা সংক্ষিপ্ত রূপ। তা আমরা এই মানব সম্পদ ব্যবস্থাপনাটা আসলে কি, এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে যেহেতু তোমরা নতুন শিক্ষার্থী, তোমাদেরকে প্রথমে আমাকে বোঝাতে হবে যে বিষয়টা সম্পর্কে আমি কি বলতে চাচ্ছি এবং তোমরা এটাকে পড়ে কি শিখতে চাচ্ছ। তাহলে আসো আমরা বিষয়গুলো একটু দেখে নিই যে আমাদের এই বিষয়টার মধ্যে আমরা কি পাব। হিউম্যান, হিউম্যান বলতে এটা নমনীয়, মানবীয়, মানব সুলভ, মানসিক এবং মানুষ সম্বন্ধীয় বোঝায় হিউম্যান। হিউম্যান যেটা আছে হিউম্যান। এরপরে আসা হচ্ছে রিসোর্স। রিসোর্স মানে উৎস, রিসোর্স মানে উপায়, সংস্থান এবং ব্যবহারযোগ্য সম্পদ, যে সম্পদকে ব্যবহার করা যায়, ব্যবহারযোগ্য সম্পদ। এবং ম্যানেজমেন্ট একটা শব্দ, এই শব্দটা অনেক ভাইটাল। ম্যানেজমেন্ট হচ্ছে ব্যবস্থাপনা, এটাকে পরিচালন এবং কৌশলের সহিত ব্যবহার, এটা বলা হয়। তো ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, পরিচালন এবং কৌশলের সহিত ব্যবহার, আরও এর অনেক ব্যাপক অর্থ আছে। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। ম্যানেজমেন্ট এমন একটি বিষয় যেটা অনেক ভাইটাল একটা ব্যাপার। হ্যাঁ, আর মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা কিন্তু আমাদের ম্যানেজমেন্টেরই, মূল ম্যানেজমেন্টেরই একটা অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য। ম্যানেজমেন্টের অবিচ্ছেদ্য অংশ। অবিচ্ছেদ্য মানে যেটাকে বিচ্ছেদ করা যায় না, যেটাকে ব্যবচ্ছেদ করা যায় না, যেটাকে ভাঙা যায় না, বিচ্ছিন্ন করা যায় না, সেপারেট করা যায় না, আলাদা করা যায় না, অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনাটা মূলত ম্যানেজমেন্টেরই একটা অবিচ্ছেদ্য অংশ। আশা করি বুঝতে পেরেছ। মানব সম্পদ ব্যবস্থাপনাটা ম্যানেজমেন্টেরই মূলত একটা অবিচ্ছেদ্য অংশ, হ্যাঁ, যার সাথে অঙ্গাঙ্গিভাবে আমাদের পার্টগুলো জড়িত আছে। ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, যিনি ব্যবস্থাপক, ইনার দায়িত্ব হচ্ছে ব্যবস্থাপনা করা, ম্যানেজার। যিনি ম্যানেজার, তিনি একটা প্রতিষ্ঠানকে উনি কিন্তু সুন্দর, সুষ্ঠু, বিজ্ঞানসম্মতভাবে সুচারুরূপে পরিচালনার জন্য যতগুলো কৌশল অবলম্বন করা দরকার উনি কিন্তু করেন। তো ওনার যে কাজ,
ওনার বাংলাকে বলা হয় ব্যবস্থাপক। উনি হচ্ছেন ব্যবস্থাপক, নাকি গভর্নরও বলা যায়। তো ম্যানেজারের যে কাজ, ম্যানেজার বা ব্যবস্থাপকের যে কাজ, সে কাজটাকে বলা হয় হচ্ছে ম্যানেজারিয়া। আর ম্যানেজমেন্ট সংক্রান্ত যে কাজ, সেটাকে আবার বলা হয় হচ্ছে ম্যানেজমেন্টাল। একটা হচ্ছে ম্যানেজারিয়াল আর একটা হচ্ছে ম্যানেজমেন্টাল। ঠিক আছে? তো ব্যবস্থাপক এবং ম্যানেজার কিন্তু একটা প্রতিষ্ঠানকে কৌশল অবলম্বন করবেন, তার প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, যুগ উপযোগী করার জন্য যা কিছু কর্মীদের দ্বারা তিনি করে নেওয়া দরকার, সব কিছু তিনি অ্যাপ্লাই করবেন, ওই প্রতিষ্ঠানকে আমাদের এগিয়ে নেওয়া, লাভজনক করার চেষ্টা করবেন। এটা হচ্ছে ম্যানেজারের কাজ। তো আমাদের যেহেতু ম্যানেজমেন্টের বিষয়, এটা অবশ্যই ম্যানেজার তো থাকবেন, ম্যানেজারের বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তার কর্ম পরিচালনা সম্পর্কে আমাদের। এবার আমরা দেখি যে কর্মী আমরা কিভাবে অ্যাপ্লাই করব। মানব সম্পদ ব্যবস্থাপনা হলো যে এমপ্লয়ি থাকবে, কর্মী থাকবে, তাদেরকে আত্মপ্রণোদিত হয়ে এবং স্বেচ্ছায় নিজেদেরকে সম্পূর্ণ আত্মনিয়োগ করে প্রতিষ্ঠানে একনিষ্ঠভাবে কাজ করে কর্মী সংস্থাপন যে কার্যপদ্ধতি, সেটাকে মেনে চলে বিজ্ঞানসম্মত উপায়ে আমাদের সঠিকভাবে কর্ম সম্পাদন করে এটাকে যুগোপযোগী করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই সংস্থাটি, এই কার্যক্রমটি মূলত পরিচালিত হয় একটি ব্যবস্থাপকীয় সংস্থা। ব্যবস্থাপকীয় এই শব্দটা কি বোঝায়? আমাদের যে মানব সম্পদ ব্যবস্থাপনা যে কর্মী থাকবে, সেই কর্মীগুলোকে আমরা কি করব? তাদেরকে আমাদের পেশনা দিয়ে আত্মপ্রণোদিত ভাবে তারা যে কাজ করে সেটার যে আমরা ব্যবস্থা করব, সেটা ব্যবস্থাপকীয় একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা একটা স্টেপ বাই স্টেপ, অনেকগুলো স্টেপ থাকবে, স্টেপ বাই স্টেপ এটাকে কার্যক্রম করা হবে। তো ব্যবস্থাপকীয় ব্যবস্থাপনা সম্পর্কিত বা ব্যবস্থাপনা বোর্ড এবং গভর্নর বডি এটাকে সুষ্ঠু সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করবে। এটাকে বলা হয় হচ্ছে ব্যবস্থাপকীয়। যে মূলত মানব সম্পদ ব্যবস্থাপনায় একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। মানব সম্পদ ব্যবস্থাপনা একটা প্রতিষ্ঠান বলা হয়ে থাকে মানব সম্পদ ব্যবস্থাপনা যে কোনো প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। আমি চালিকা শব্দটার পিছিয়ে আন্ডারলাইন করেছি, কারণ হচ্ছে চালিকা দ্বারা কি বোঝানো হয়? পরিচালনা করা। একজন ম্যানেজার, একজন প্রতিষ্ঠান প্রধান, উনি একা কিন্তু কোনো কাজ করতে পারবেন না, ওনার কর্মী লাগবে। ব্যবস্থাপীয় সম্পাদক, ব্যবস্থাপকীয় মণ্ডল, সম্পাদক মণ্ডল, গভর্নর বডি কর্মী নিয়োগ করবেন এবং এই কর্মীগুলোকে ট্রেন্ড করার জন্য, কর্মীগুলোকে দক্ষ করার জন্য যতগুলো কৌশল আছে ওনারা অবলম্বন করবেন। এবং এই কর্মীগুলাই কিন্তু মূল চালিকা শক্তি, অর্থাৎ সেই প্রতিষ্ঠানকে চালাবে কিন্তু কর্মীরা। এই কর্মীরাই হচ্ছে মূল চালিকা শক্তি। চালিকা মানে কি? পরিচালনা করা। হ্যাঁ, গভর্নর বডি যারা থাকবেন ওনারা দিক নির্দেশনা দিবেন, ওনারা বিভিন্ন প্রসিডিউর মেনটেন করার জন্য কর্মীদেরকে বাধ্য করবেন, কখনো উৎসাহ দিবেন, কখনো প্রণোদনা দিবেন, কখনো প্রেরণা দিবেন, সেটার মাধ্যমে। আর মূল কাজটা কিন্তু করবে হচ্ছে কর্মীরা। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনা যে কোনো প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি, এই কথাটা আমাদের মনে রাখা থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আজকে আমাদের মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ের বোর্ডে
যে ক্লাসগুলো, সেই ক্লাসটা আমরা নামকরণ সম্পর্কে এবং এটার ভিতরে কি আছে সে সম্পর্কে আমরা একটা সম্ভব ধারণা পেলাম আশা করি। তো আমরা এটা একটু রিভিউ করে নিই। মানব সম্পদ ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান বলতে আমরা কি বোঝাই? হিউম্যান বলতে আমরা বলতে পারি মানসিক, হিউম্যান বলতে মানুষ সম্বন্ধীয়, মানবিক, মানবীয়, এগুলো। রিসোর্স, রিসোর্স বলতে আমরা বলি উপায়, 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 উপায়। তারপরে কি? সম্পদের সুষ্ঠু ব্যবহার। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট দ্বারা আমরা বুঝলাম হচ্ছে কৌশলের সাথে ব্যবহার, কৌশলের সঠিক ব্যবহার। তারপরে সম্পদ, তারপরে উৎস এবং ব্যবস্থাপনা। ব্যবস্থাপনাটা কি জিনিস? ব্যবস্থাপক যে বিষয়টা নিয়ে সব কিছুকে সুন্দরভাবে কন্ট্রোল করেন, তার যে কার্যক্রম সেটাকে বলা হয় ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা। তাহলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। এখানে এক দ্বারা একাদশ শ্রেণী এবং এখানে এক দ্বারা একাদশ শ্রেণী বোঝানো হয়েছে। আর HRM হিউম্যান থেকে অর্থাৎ এইচ, রিসোর্সের আর এবং ম্যানেজমেন্টের এম নিয়ে HRM, এটাকে একটা সংক্ষিপ্ত রূপ, পূর্ণাঙ্গ রূপের ইলাস্ট্রেশনের একটা সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন, এটাকে বলা হয় HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো মানব সম্পদ ব্যবস্থাপনা কোনো প্রতিষ্ঠানের একটা মূল চালিকা শক্তি। আসলে ব্যবস্থাপনা বলতে এখানে কর্মীকে বোঝানো হয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনা এখানে এই ব্যবস্থাপনা দ্বারা হচ্ছে মূল কর্মীদেরকে বোঝানো হয়। এই ব্যবস্থাপনাটাকে আসলে কর্মীদেরকে বোঝানো হয়, তাদের কাজের যে পরিধি, তাদের কার্যের যে সারাউন্ডিং, এটাকে বোঝানো হয়। এই কর্মী আমাদের প্রতিষ্ঠানকে, যে কোনো প্রতিষ্ঠানকে কর্মীরা যদি স্বতঃস্ফূর্তভাবে, একনিষ্ঠভাবে, আত্মপ্রণোদিত হয়ে কাজ করে যায় এবং স্বতঃস্ফূর্ততাভাবে কাজ করে যায়, তাহলে সেই প্রতিষ্ঠানের অগ্রগতি হতেই থাকে। এই জন্য কর্মীরাই হচ্ছে মূল চালিকা শক্তি। এই চালিকা শক্তিরাই হচ্ছে কর্মী। তাহলে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কিত ক্লাসের আজকে যে পার্টটা, সে পার্টটা আমরা দেখলাম। তোমরা এই বৈশ্বিক মহামারীতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, যদিও আমরা বসিয়ে নেওয়ার চেষ্টা করব সরকারের নির্দেশনা মতো এবং দিক নির্দেশনা মতো মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে ক্লাস নিয়ে আমরা তোমাদের শিক্ষা কার্যক্রমটা যাতে চালু থাকে, স্থবির না হয়ে যায়, সে ব্যবস্থা করব। বাজারে এখন অ্যাভেলেবল বই পাওয়া যাচ্ছে, তোমরা বইপত্রগুলো কিনে নেবে। আমাদের অনলাইন ক্লাসের সাথে তোমরা খাতা কলম এবং বইটা মিলাই দেবে। আমরা শিডিউল মতো প্রতিষ্ঠান প্রধান আমাদের যেভাবে রুটিন দিয়ে করে দিয়েছেন সেভাবে আমরা ক্লাস নিচ্ছি। তোমরা শুধু সময় মেনটেন করে সেই ক্লাসগুলোকে আমরা যখন অনলাইনে করব, তারপরে তোমরা সেটাকে যখন তুমি সময় পাবে তখনই মিলিয়ে দেবে। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো বোঝার ভুল থাকে, যদি কোনো বুঝতে কোনো যদি জটিলতা থাকে, তাহলে ইনবক্সে অথবা অফিস থেকে নাম্বার সংগ্রহ করবে। প্রত্যেকটা স্যারের নাম্বার আমাদের অফিস কক্ষে টাঙানো আছে, সেখানে দেওয়া আছে, ডিসপ্লে করা আছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে, সংগ্রহ করে ফোন দিয়েও জানতে পারবে। আমরা তোমাদের সার্বিকভাবে চেষ্টা করব তোমাদের এই কোর্সকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য। তো আজকে আমি মুদাসসিরুল ইসলাম তোমাদের একাদশ শ্রেণীর মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়টি নিয়ে আলোচনা করলাম। এখানে কোনো ত্রুটি যদি থাকে, বুঝতে সমস্যা থাকে, আমাকে ফোন দিয়ে জানালে আমি এটা সমাধান করার চেষ্টা করব। আবার একই কথা যে তোমরা বইপত্র কিনে নাও এবং খাতা কলম নিয়ে রেডি থাকো। প্রত্যেকটা ক্লাস আমরা করব এবং আশা করি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আবার ক্লাসে ফিরে যেতে পারবো। আমরা ফিরে পাবো আমাদের সেই কর্ম চঞ্চলতা, তোমরা ফিরে পাবে তোমাদের পদাচরণা মুখরিত হবে, আবার ক্যাম্পাস, সবার সাথে দেখা হবে, হাসি খেলার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করবো। ইতিপূর্বে যা হয়েছে সেই পরিবেশ আবার ফিরে আসুক, খুব তাড়াতাড়ি আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে পারি, সবার সাথে সৌহার্দ্য বিনিময় করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ের উপরে যে ক্লাস, এই ক্লাসটাকে শেষ করছি। আল্লাহ হাফেজ।